আর বোঝা মুখে দুই টিয়া ছাড়া নয় তো আয় কইছি তোমার দিও যাইছে দেরি বাইরে হল তো জাদ্দ ইয়ো গুণ কন্ট্রাক্ট করে দিও কি গুণ জিবাই টিয়া বেশি দি দর করে সমাজত মাঝে মনে করে দিই এই সবচেয়ে বড় আলেম ওয়াজর ফিল ইবে এক ধরনের বাণিজ্যিকীকরণ করা কি তবে কন্ট্রাক্ট করে জন্মানোর পক্ষে আমি মোটেই না ওয়াজর আগে প্রতিদিন আগে পৌঁছে আগে পরে আই এদুন টিয়া নদিলে অনর ওয়াজ সমাজে নজাইম তো বক্তার দায়ী করলে কি আর তোমার তো বক্তা বেচারা নর এলে কি কোনো বিষয় আছে না তখন কিছু কিছু মানুষ আর একথা কই হজ অনেক বিদেশে হদে অমুগ্রু দাওয়াত দিলি ইবের ফিস বেগুন আর দিও এই জাতীয় মানুষ শুনে উনি আসলে পরিস্থিতির খারাপ বেশ করে ফেলার ইয়ানের লাইক যে বক্তাত্বন আয়োজক দায়ী বেশি তো যারা দাওয়াত দেয় যারা যার দাওয়াত দেয় মাহফিল আয়োজক ব্যাকুল লানতের মুস্তাহিক হাদিস শরীফ অনুযায়ী আই দিলাম আই তো প্রমাণ সহ দিই এই দলিল আছে লানত কো মালাইকাতুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের ফেরেশতারা তারা কি দিব দেবে সুতরাং এই নতুন আই কমরে আর জাতিরে কি করিম নসিহত করিম আই কান মেসেজ দিই যাতে এই সমস্ত নতুন নানারা বর্জন করেন এ ধরনের সরাসরি হনো তো কোরআনুল কারীমের আয়াত নাই অথবা এল্লে সরাসরি হনো হাদিসে পাকত হনো বর্ণনা নাই দে যে ওয়াজগুরি টিয়ালত ফেক্ট ন ওয়াজ মাহফিল বা দিনী ধর্মীয় এ ধরনের বিষয় সম্পাদন করানোর পর টিয়া যদি আরা নলইত্যারি সবচাইতে ইয়ানল দে সবচাইতে উত্তম বাজারের যে দামর যে পণ্যর চাহিদা বাড়ে এবার দাম বাড়ি যায় তো সুতরাং এটা বিভিন্ন অনৈতিক লেনদেন অনৈতিক সুযোগ সুবিধা অ্যাড হয়ে যায় এই ওয়াজেরও যাতে নাকি বাণিজ্যিকীকরণ করা কি সুতরাং এটা জীবের ডিমান্ড বেশি জীবের জনপ্রিয়তা বেশি আর ওয়াজ করতে হেদায়তুল্লাহ নয় বেশি সংখ্যক মানুষ জমায়েত করি একটা নিজের নাম ফাড়াই ফেললাই নিজের ইনল্লয় আল্লাহ রসুল্লয় আখরাতুল্লয় কোনো হাদিল হন সম্পর্ক নাই এই বিষয়ে ফুকাহে কেরামর আর সলফে সালিহিন বিশেষ করে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ সহ অন্যান্য ফুকাহে কেরাম ইবেরে অনার বিনিময়ে একদম সম্পূর্ণ নাজায়েজ কই কন্ট্যাক্ট করিও কন্ট্যাক্ট সারাও সে কারণে এই বিষয় পরিত্যাগ করা উচিত কুল্লা আসআলুকুম আলাইহি আজরা আয় হন তোমার হাসে প্রতিদান নতোয়ার আল্লাহ মানতাম হদ্দিয়ান লাই হালাল ভাবে চলতাম হদ্দিতালে নবীল হন প্রতিদান আশা না করে নল হয় এবং সূরা ইয়াসিনের ঘটনার মধ্যে হদিদে জিবাই প্রতিদান নলয় ইবার কথা তোমার এবার অনুসরণ করো আর আরব দেশের মধ্যে যারা ওয়াজ করি বেড়ায় তারা ঠিকমতো ট্যাক্স দেয় কিনা তাদের অ্যাকাউন্টগুলো চেক করা দরকার তাদের কার্যক্রমগুলো ওয়াজর কন্ট্রাক্ট সিস্টেম এত হাজার টাকা দাম ফুরিব এবং এই পরিমাণ আগে পেড করে দাম ফুরিব অন্য নইব বা অনেকে দিয়ে বেশিরভাগ মানে আগে দিয়ে ফেলেন পরে ইনের মধ্যে একখান বড় ধরনের আপত্তির বিষয় আছে ইয়ে নই তো অনেক আগে ফেলতেন লাগবেন অনেক ঠিকভাবে পৌঁছিতে পারিবেন অনার যে দায়িত্ব লইতেন লাগবেন এই দায়িত্ব আন যে এখনো ন গরণ ইহান তো একখান বিষয় এবং দিনী বিষয়ের মধ্যে এভাবে খসাখসি করিলি ইয়ানোর দ্বারায় দিনের প্রতি মানুষের কান অশ্রদ্ধা আয় যাবে যে আলেমর এখন পয়সা ছাড়া কিছু নছিনি এই যাত্রা কথা আয় যাবে আর নবীর হাসে যাই এনে হইল বলে ইয়া রাসূলুল্লাহ এলে গো কোমর গো সর্দার সাফে হরাই বা বিচ্ছি হরাই গো বিষাক্ত জিনিস হরাই তা আই বেরে সূরা ফাতিহা পড়িয়ে নি বেরাই জারফুক গুজি বিনিময়ে তারা তুন সাই এনে এক পাল ছাগল লই তো ইনকে আরাল্লাহ হন যায় যাবো না তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ্দ কত অসুবিধা নেই ইন হাইতারিবা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসিল এই যে গো সহি বুখারীর এই হাদিসত তনু বোঝা যাচ্ছে গরি বা দিন ধর্মর হাসগুরি ইলা সাই এনে যদি ক্ষেত্র বিশেষে হন সময় যদি মানে অর্থ আদায় করে বা অর্থ নেয় ক্ষেত্র বিশেষেই বা আসলে জায়েজ ওয়াজরে সত্যিকার মাদ্রাসার প্রিন্সিপাল মুহাদ্দিস মুফাসসির দিনদার পরহেজগার আল্লাহ ভক্ত নবী ভক্ত বুজুর্গ ওলামা ওলামাদের সীমাবদ্ধকরণ করিব কন্ট্রাক্ট হওয়ার প্রশ্ন আইতে পারে এখন যেটা ওয়াজ বিতর্কিত ওয়াজের কন্ট্রাক্ট জায়জনের প্রশ্ন করলে আসতো অনর সম্পূর্ণ বাণিজ্যিক এই জায়জের প্রশ্নের বাইরে এগিন 70,000 80,000 1 লাখ কন্ট্রাক্ট যদি ভালো আলেমলে যদি ঘরত হয় ভালো আলেম এলমলে কন্ট্রাক্ট করলে তো ভালো হম এলম আদা এলম ন জানা দেই ন মেরে মানিকদের হাদিস শরীফের মধ্যে আছে দেখি মান আফতা বেগাইরে ইলমিন লানাতকু মালাইকাতুস সামাওয়াতি ওয়াল আরদ এই হাদিস শরীফ যেটা কি যারা এলম সারা ফতোয়া দিব ইতার মধ্যে আসমান জমিনের ফেরেশতারা লানত দেয় এই যে ভাইরাল বক্তা
এই জিনিস দেখি ব্যাকুন এলম সারা মুফতি বন্যি এবং মুফতি লাগাইয়ে কিন্তু উগ্র মুগ্ধ মুফতি বলে বলে সম্পর্কে 40 প্রকারের আলম ওর ভিতর কীর্তন ভরিব মানে উপস্থিত তখন ভরিব। কিন্তু পরবর্তীতে যারা এমনকি হানাফি মাজহাবর পরবর্তী উলামায়ে কেরাম যারা আছে তারা বিশেষ কারণে এবং জমানা ও পরিস্থিতির কারণে এর বিনিময় লন্ডন তারা কি ওই জায়েজ কই, তবে তার সুরত বা পদ্ধতি কই। কারণ এখন যদি আয় যদি কমিশনের বেতন নদী তুই মদিতে মতি করতো না, ওর তো ঘর সংসার আছে, ওর পরিবার আছে, ও কীভাবে চলিব? বিনিময় হলো যাদের সময়, যে তার সময় নির্মিতি ব্যয় করির সময় অন্য জায়গা ব্যয় করলে এটা কি আর কি প্রতিদান বা পারিশ্রমিক দিত। আয়োজকের মধ্যে বিভিন্ন ধরনের মানুষ আছে, জিয়ান বাস্তব অভিজ্ঞতার যারা দর করে তারা ঠিকঠাক দেয়, আর যারা দরদান করে তারা যা পারে মানে অনেক সময় গাড়ি বাড়ানো এই হাসানত্তুন কিন্তু ওই জিনিসটার ইয়ই সৃষ্টি এদুনটিয়া নদিলে আইন অজাইম তাহলে বুঝে যাতে ইবে যে 2 ঘন্টা বা 1 ঘন্টা যে আলোচনান গরিব এই আলোচনান কিন্তু কন্ঠাক্ট নির্ভরগীয় গই যোগ্য মানুষ বড় শরীয়তার আলেম চট্টগ্রাম উত্তন রাঙামাটি যা তাইলে ইবের উগ্র গাড়ি আসা যাওয়া বাবদ এই ফতকরসর একখান সম্মানী আছে ইয়ান আলাদা বিষয়, কিন্তু একেবারে কণ্ঠাকে আই এদুনটিয়া নদিলে অনরওয়া সমাজে নজাইম এর হন মানে অর্থাৎ নিজের যে উগ্র আল্লাহ নিয়ামত দিয়ে ওই নিয়ামত তান অবমূল্যায়ন করণ।